এক বাদশাহ ছিলেন, বাদশাহ হামিদ উদ্দিন। প্রত্যেক দিন জোহরের নামাজের পর খানা পিনা খায়, ওর একটা বাগান ছিল, বাগানে কাইলুলা করতেন। কাইলুলা বুঝেন? কথা বলবেন ভাই। আমি এলাকাতে, আপনার এই জায়গাতে মনে হয় নতুন এসেছি, রতনপুর না কি একটা আছে, ওখানে এসেছিলাম 2 বছর আগে। কথা বলবেন, আমি যতক্ষণ থাকবো আপনাকে কথা বলতে হবে। কাইলুলা এটা হলো সুন্নাত তারিকা। জোহরের নামাজের পরে নবীজি খানা খেতেন, এনে জোহরের টাইমে খানা খাওয়া নামাজ পরে নবীজি কাইলুলা করতেন, আরাম করতেন। চাহে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, কাইলুলা করতেন। আপনিও যদি এই সুন্নাতের পরে আমল করেন তো ইনশাআল্লাহ নেকি পাবেন। কিন্তু আমার তো কাইলুলা কেমন জানেন? মাঠে কাম করতে গেছি, পানি চলছে জমিনে, আর হাতে উঠি নিয়ে লেখাছি, মানে খাড়িয়াও খাচ্ছি আর খাড়িয়া কাইলুলাও করছি। এত আমরা পরেশান হালাতে জিন্দগিতে আমরা কাটছি এখন। তো বাদশাহ হামিদ উদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পরে বাগানে কি করতেন? আরাম করতেন আসর পর্যন্ত, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ভাবে। ওর বিছান কে করতেন? ওর একটা দাসী, একটা চাকরনি। বাদশারকে মতন বাদশারকে বিছানা নাকি জি ভাই? একটা দেখবেন বড় বড় বাড়িতে সোফা আছে, বিছানা আছে, আপনি বসবেন তো মনে হয় 1 হাঁটু পর্যন্ত তলে চলে গেল, এত গদ্দি, এত গদ্দি। তো বাদশারকে বিছানা বাদশারকে মতন। ওই চাকরনিটা বিছানা একদিন পারছে, কি যে মনে হয়েছে ওর, টিপে টিপে দেখছে, নিকে টিপে টিপে দেখছে, কইছে ওরে আল্লাহ, এত নরম বিছানা গে, এত নরম বিছানা, একবার শুতে পাইতুম, বিছানাটাতে একবার শুতে পাইতুম, কত মনের মতো মানে শান্তি আসতো। বাদশারকে বিছানা দেখি, বাদশাহ তো এখানে আসবে না, একটু শুইতে যাই। শুইতেছে ভাই বাদশারকে বিছানা, যেমনই শুইতেছে খাস্তানা মানুষ নিন চলে এসছে, ওকে চোখ বন্ধ হয়ে গেছে, উঠতে পারেনি। বাদশার কিন্তু আসার টাইম হয়ে গেছে তাও জানে না, মানে ঘুমিয়ে গেছে ও। বাদশাহ হাঁটতে হাঁটতে পিছনে এসে দেখছে তো বাপরে চাকর নিশ্চিতা আছে। বাদশার মন খারাপ হবে না, হবে না ভাই? কথা বলেন, মন খারাপ হয়ে গেছে ওর। আর একটা চাকর নিকে বলছে একটা চাবুক লেসো, চাবুক লেসো। চাবুক খানটা নিয়ে এসে ঘুমের হালাতে 2 4 5 চাবুক দিয়ে দিচ্ছে, একবার ছটপট ছটপট করে, একবারে মাছের মতন একবারে কিলবিল কিলবিল করতে লেগেছে। যখন চোখটা তার ভেঙে গেছে, নিনটা যখন ভেঙেছে, দেখছে আরে আমাকে তো বাদশাহ মারলে, তখন হাসতে লেগেছে। বাদশাহ তখন রাগ করে আরো 2-1 বাড়ি দে, তাও হাসছে। এবারে বাদশাহ তখন বলছে যে রে আল্লাহর বান্দি, তোমাকে আমি মারনু, আর মায়ের পর তুমি কান্না না করে তুমি হাসছো, কারণটা কি? এবার ওই দাসীটা কি বলছেন দেখেন, মহারাজ আপনি আমাকে কেন মারলেন একটু বলতে পারবেন? ভালো করে শুনবেন। দাসী বলছেন মহারাজ কেন আপনি মারলেন, আপনি কি আমাকে বলবেন? বলছে আমার বিছানাতে তুমি শুয়েছ, ঘুমালছ, এ কারণে আমি মেরেছি। এবার দাসী বলছেন মহারাজ কতক্ষণ আমি আপনার এই বিছানায় আমি ঘুমালাম? বললেন 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা কিংবা 1.25 ঘন্টা তুমি ঘুমালছ। বলছে মহারাজ 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা ঘুমার কারণে আপনি কত চাবুক আমাকে মারলেন? বললেন 5 থেকে 7 চাবুক আমি মারলাম। এবার দাসী বলছেন মহারাজ 1 ঘন্টা যদি এই বিছানায় ঘুমার কারণে আপনি 7 থেকে 8 চাবুক আপনি মারেন, তাইলে মহারাজ একটু ভাবা চিন্তা করেন যে বিছানে আপনি প্রত্যেক দিন জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ঘুমান, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কত চাবুক আপনাকে মারবে? বাবা চিন্তা করেছেন? আমি যদি 1 ঘন্টা 8 ঘন্টা যদি ঘুমার কারণে আপনি যদি আমাকে 5 থেকে 7 চাবুক মারেন, তাহলে প্রত্যেক দিন আপনি তো এই আরামের বিছানে ঘুমাইছেন 2 ঘন্টা 3 ঘন্টা করে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কত চাবুক মারবে? যেমন কথাটা বলা, বাদশার বেরেন কিন্তু হইলা গেল। মনে মনে বলছে আল্লাহ রে, কথাটা তো ঠিকই, আমি একটা চাকরনিকে মেরে দিলাম, চাকরনি আমার আন্ডারে আছি, আমার থেকে চাকরনি ছোট, কিন্তু আমার থেকে আল্লাহ বড়। বাদশাহ হতে গেল, দুনিয়ার বাদশাহ আমি হতে পারি, কিন্তু আমার থেকে বড় বাদশাহ হলেন কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে দেয়, হ্যাঁ বাদশাহ তুমি এত আরামের জায়গাতে ঘুমালছিলে, তুমি একটু হিসাবটা তুমি দিয়ে দাও। একটা চাকরনিকে ঘুমার কারণে তুমি এত চাবুক মেরেছিলে, আর তুমি যে বিছানায় ঘুমাও ওই বিছানার তুমি হিসাবটা দিয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে এটা প্রশ্ন করে আমি হিসাব দিতে পারবো না। এবার চাকরনিকে ডেকে দিয়ে বলছেন, আল্লাহর বান্দি রে, আজ থেকে তোমার মন হয় তুমি আমার বাড়িতে থাকো, তোমার মন হলে তুমি কাজ করো, না হলে তুমি বাড়িতে চলে যাও, তোমাকে আজাদ করে দিলাম। আরে আল্লাহর বান্দি, যে বেতন তুমি কাজ করার পর মাসে মাসে তুমি পাচ্ছিলে, মাসে মাসে তোমাকে দেওয়া হচ্ছিল, ওই বেতনটা তোমাকে দেওয়া হবে, ওই টাকাটা তোমাকে দেওয়া হবে। কিন্তু আজ থেকে তুমি আমার বাড়িতে চাকরনি নয়, তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। নারে তাকবীর। তাহলে এর থেকে আমরা কি সবক পেলাম ভাই? কখন, কোন টাইমে, কোন সময়তে, কোন মৌলানার মুখ থেকে এমনই কিছু আলোচনা শুনে নেবেন, আল্লাহ আপনার দিলটাকে পাল্টাতে পারে না, পারে না? আল্লাহ দিল পাল্টাবার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। ভাই মুসলমান, আজকে যে আমরা এখানে বসে আছি কিছু শিখবো বলে, কিছু জানবো বলে। আজকে হলেন এই জালসার ছাত্র আপনারা, আজকে মজলিসের ছাত্র। বলবেন কেমন কথা যে মৌলানা জি, মাদ্রাসা খোলা আছে আপনার, ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, বেটা পড়বে, বেটি পড়বে, স্কুল আছে, ছেলে পিলেরা পড়বে, আর আজকে আপনারা এসেছেন কিছু শিখবো শুনবো বলে। কারণ বড় হয়ে গেছেন আপনারা, মাদ্রাসা তো আপনারা যাবেন না, লজ্জা লাগছে যে মৌলানা কেমন করে যাব। যেমনই 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বা যেমনই আমাদের মধ্যে বিয়ে শাদী হয়ে গেল, আর পড়িতে কিন্তু ভাল লাগে না, আর পড়িতে কেউ যাবে না, এই তো আমাদের ভিতর একটা ধারণা। ভাই মুসলমান, আজকে আমি কোরআন মাজিদের একখান আয়াত তেলাওয়াত করেছি স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আজকে আমরা যদি যতটি মজলিসে এখানে লোকজন বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি, নানা দাদু আপনার বয়স 40 বছর হয়ে গেল, কোনো মানুষ 50 বছর বিয়ে করা হয়ে গেল, কাহারি 10 বছর হয়ে গেল, কাহারি 18 বছর হয়ে গেল, দাদু একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন? আপনি যে স্ত্রীটাকে বাড়িতে নিয়ে এসেছেন, আপনার ওপরে কি হক আছে? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা। যদি আমার কোনো মা খালা বহিনেরাকে জিজ্ঞাসা করি, মা আপনার বাড়িতে, আপনার স্বামীর বাড়িতে আপনি আছেন, আপনি স্বামীর সাথে কি ব্যবহার করবেন, কতটুকু হক আদায় করবেন, আপনার স্বামী কতটুকু আপনি খেদমত করতে গেলে আপনার পরে খুশি হবে, রাজি হবে, আপনার উপরে আপনার স্বামীর হকটা কি? কয়টা বলতে পারবেন? বলতে পারবে না। ভাই মুসলমান, এই শেরশাবাদের মধ্যে সব থেকে বেশি তালাক হয়েছে, হয় না? শেরশাবাদের মধ্যে তালাক বেশি হয়েছে না, হয় না? হানা করেন না ভাই, হয়েছে না, হয় না? হয়েছে। কারণটা কি জানেন? দুটা কারণে তালাক হয়েছে যতখানি আমি জানছি। কি দুটা কারণ? 1 নম্বর কারণ যে ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া। 12 বছর 14 বছর 15 বছর বয়স হলো, ঘন ঘন এবারে আসতে শুরু হয়ে গেল, লাখ দিয়ে পুঁটা পড়ছে, গসা চিপলে পরে দুধ বের হবে, আর ওই বকরাকে, ওই পাঁঠাকে আমরা 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিলাম। হয়েছে না, হয় না? বাপ মা বোনের আপনারা দুঃখে আদর, আর তারপরে আরো পয়সা দিয়ে ফেলেছিলেন, দরখাস্ত করেছেন দোয়া, ইনশাআল্লাহ দোয়া করবে। আপনাদের সামনে মোল্লা হোসেন স্যার খুব ভালো বক্তব্য দিচ্ছে, আপনারা ধ্যান দিয়ে শুনেন, ইনশাআল্লাহ বাদে দোয়া করবেন। যারা পুরুষ মানুষ গার্জিয়ান, ওরাও বলছে যে হো জায়গা 12-14 বছরকার বেটি হয়েছে তো কি হলো, ওর বাপের দাওলাত আছে, গাড়ি আছে, 4 চাক্কা আছে, জমিন জায়গা আছে, চকের দোকান আছে, বিয়ে দিয়ে দেবো, সুখে শান্তিতে থাকবে। না বন্ধুরে, এটা কোনোদিনই ভাবিয়েন না আপনি, এটা কোনোদিনই ভাবতে হবে না। জানতে হবে একটা বেটি ছেলেকে যে আমার উপরে আমার স্বামীর হক কি, একটা বেটা ছেলেকে জানতে হবে যে আমার উপরে আমার স্ত্রীর হক কি। যতক্ষণ না জানবে এই নওজওয়ান বিয়ে করিয়েন না আপনি। মায়েরা খালারাকে বলবো আপনাকে জানতে হবে, মাওলানার কাছে পড়িতে হবে, মাদ্রাসাতে পড়িতে হবে, মসজিদে পড়িতে হবে, মাকতাবে পড়িতে হবে, তাহলে আপনি এই সমস্ত জিনিস জানতে পারবেন। কেমন করে? এর প্রমাণ কি? যেমন আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহিহ আত-তারগীব ওয়া তারগীবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, ইনকার করছে। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বিবাহ দেব, কিন্তু আমার বেটি রাজি নাই, পারলে একটু আপনি বুঝান তাকে।
নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে ঠিক আছে তোমার বেটিকে তুমি নিয়ে এসো। চলে গেলেন। এবার নবীজি সে বেটি ছেলেকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি? হাদিসটা শুধু তার জন্য নয়, যত মায়েরা জালসা শুনতে এসেছেন, যত মায়েরা বাড়িতে আছেন, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবেন, সমস্ত নারীদের জন্য হলো হাদিস। নবী আমার বলছেন, আল্লাহর বান্দিরা, কি কারণে তুমি ইনকার করো? ইনকার করার কারণটা কি? তোমার আব্বাজান তোমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো। ইনকার করার কারণটা কি তুমি একটু কি আমাকে খুলে বলবে? এবার সে মেয়ে ছেলে বলছেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি ইনকার করি নবী গো। আমি জানি না আমার স্বামীর কতটুকু আমাকে খেদমত করতে হবে, আমার স্বামীর ওপরে আমার কতটুকু হক করেছে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক করেছে। আল্লাহর নবী গো, এখন আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন নবী গো। ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার বিবি হইলাম। নবী গো, যে আমার স্বামী হবে, আমি কতটুকু স্বামীর হক আদায় করব, স্বামীর কিভাবে আমি খেদমত করব, যে আমি একটা তার নারী হয়ে, বিবি হয়ে আমি তার হক আদায় করতে পারবো। নবী গো, স্বামীর বাড়িতে আমাকে কি করতে হবে, স্বামীর কতটুকু খেদমত করতে হবে, কতটুকু আমি স্বামীর খেদমত করব, যে আমি স্বামীর হক আদায় করতে পারবো। কত সুন্দর প্রশ্ন নবীজি। একটু আপনি দয়া করে বলেন তো, আমার বিয়ে হবে, আমি শ্বশুরের বাড়িতে যাব, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামীর আমার ওপরে কতটুকু হক রয়েছে? নবী আমার কি বললেন দেখেন, নবী আমার বললেন, আল্লাহর বান্দি রে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার ওপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ঘা হয়ে যায়, ফট হয়ে গেছে, ঘা হয়ে গেছে, ফট পেকে গেছে, ঘা দিয়ে রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, আব্দুল্লাহর মা রে, এই হালেমার মা, জায়েদার মা, আমার রক্তটা সাফ করে দাও, এই পুজটা তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে বিবিরে? বিবিরে তুমি তোলা দিয়ে সাফ করতে পাবে না, পানি দিয়ে সাফ করতে পাবে না, এই বিবি তুমি কাপড় দিয়ে সাফ করতে পাবে না। এই আমার বিবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবিরে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, এই জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি পুজকে সাফ করে দাও। নবী বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী এরকম তোমাকে কথা বলে, তুমি ইনকার করতে পাবে না রে, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি করার পরও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর। তাহলে হাদিসটা সামনে রেখে আমরা কি বুঝতে পারলাম? এটা মনে করিয়েন না যে তাহলে আমরা বাড়িতে চলে যাব, এরকমই কাজ করতে বলবো মহিলারাকে, জি না। নবীজির বলার উদ্দেশ্য, হে মহিলা, হে পুরুষ, যদি মহিলারাকে তার স্বামী এরকম কাজের আদেশ করে যে আমার ঘাটাকে জিভে দিয়ে সাফ করে দাও, করতে হবে না আদেশ। যদি করে দেয় আর মহিলারা সাফও করে, রাসূল বলেছেন, পুরুষের পাওয়ার, পুরুষের মর্যাদা, পুরুষের ফজিলত আল্লাহ এত দিয়েছে যে মহিলাকে হক আদায় করা হবে না। আর একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা পুরুষ মাঠ থেকে বাড়িতে চলে এসেছি, দোকান থেকে বাড়িতে এসেছি, স্কুল কলেজ থেকে বাড়িতে এসেছি, ঘাস কেটে বাড়িতে এসেছি। আল্লাহ নবী বলেছেন, এই টাইমে সময়তে যখন বাড়ি ঢোকে, তার ভালোবাসা বেবি রুটি বানাই, ভালোবাসা বেবি তরকারি রান্না করে, ভালোবাসা বেশি বেবি ভাত রান্না করে। এই মতো অবস্থাতে যদি তার স্বামী তাকে ডাক দেয়, বিবি রে, তুমি আমার পাঞ্জরে এসো রে বিবি, আমার খাটখানে তুমি বসো, আমার বিছানাখানে তুমি এসো, তোমার সাথে আমি কথা বলবো, তোমার সাথে আমার দরকার রয়েছে, কিংবা এক গ্লাস পানি গালা নিয়ে এসো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় আর তুমি যদি তরকারি রান্না করো, তুমি যদি রুটি বানাও,
বানাও, আর রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য। নবী বলেছেন ওই টাইমে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটিটা উঠিয়ে নিবে। আর তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, এই রুটিটা উঠিয়ে নি, না হলে রুটিটা চলে যাবে, রুটিটা পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, পড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে চলে যাও। এতক্ষণই হক। কিন্তু এখন অবস্থা কি? কোনো ভাই যদি খালি দোকান থেকে এসে কহে ভেজালের মা 1 গ্লাস পানি গালা দাও তো, আর মা খালারা যদি কোনো কাম করে এমন হ্যাঁ রাখবে মিনসে চোখ দেখতে পাও না, তুমি চোখ নেই কপালে 1 গ্লাস পানি গালা তুমি এসে খাইতে পারবে না? হ্যাঁ, কত বড় লাঠের বেটা লাঠে গেছো, আঠানা চেরা না মানে ছেলে পিলে গেলা, আঠানা চেরা লিয়া বাড়তে আমি কত কি করছি আমি জানতে পারছি, সুবহানাল্লাহ। আর তুমি জানতে পারো না? এখানটা কাম করেছে তো কত বড় মানে লাঠ হয়ে গেছে, পানিটা লিয়ে একটু খাও, এমন ঘুচে মেরে খাইবে রে ভাই, কইবে যে আপনার পিপাসা হারিয়ে যাবে। মহব্বত ভালোবাসা কি আমরা এখনো বুঝতে পারিনি। মহব্বত ভালোবাসা কাকে বলে এখনো বুঝতে পারিনি। ভাইরে আর একটু আগে চলেন, আমি দুরকমই কথা বলবো আপনাদের সামনে। তাহলে বেটি ছেলেগুলা কি ওরা কি একবারে জানোয়ার? ওরা কি গরু ভৈঁস নাকি? ওর কি কোনো হক নেই? কত ভাই বলবেন বেটা ছেলে আছি মানে কাঠের কোটা, কত বাড়িতে আছে বেটা ছেলে জন্ম হইতে গেলে মুছে পাক দেবে বাপ খালি, যাক 5 লাখ টাকার টিকিট ভেজে গেছে। আর বেটি ছেলে যদি হইতে গেলে মন খারাপ। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস, এক বৈঠক ছিল। একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবিদের হক কি রয়েছে নবী গো? নবীজি, আমরা পুরুষ মানুষ, আমাদের যে ঘরে বিবি আছে ওই বিবির হক কি রয়েছে আমাদের প্রতি? বাইন্দালিয়ে যাবেন ভাই। এই নওজওয়ান যুবক যারা জানছেন আলহামদুলিল্লাহ, না জানলে শিখে যান আপনার ওপরে আপনার স্ত্রীর হক কতটুকু আছে। খালি এটা নয়, কত ভাই তো এমন হক আদায় করবে খাইনি খায়া 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 একবারে এখানে এমন করে গাঢ়া করে দেবে যে একটা গুল্লি গালা সান হয়ে যাবে। আর ওরকম মুকিলে রাইতে যদি আপনি শোতেন তো আপনার বেবি আপনার পাঞ্জারা শোধবে যে ভাই, হ্যাঁ ও মজবুর আছে, মহিলা হয়ে দিন কাটছে আপনার কাছে থাকছে। আর কত মা খালা এমন আছে যে জর্দা যে এমন পাওয়ারওয়ালা খাইবে যে 5 কাঠা দূর দিয়ে যদি হেঁটে যায় ওখান থেকে সেন্ট আসবে। এরকম মেয়ে লোকলে পুরুষটাকে সুখ পেবে যে খাই না। রসুলের হাদিস আমরা মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হালাল না হালাল? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হালাল আছে না? কোনো অসুবিধা নেই, হালাল আছে। কিন্তু রাসূল বলেছেন তুমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়েই মসজিদ চলে যাও না, তখনকার তখনই। কেনে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আসবে, আপনি যখন মসজিদ চলে যাবেন তো মুখটা দুর্গন্ধ করবে, আশেপাশে যারা আছে ওরা কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। এবার একটা হালাল জিনিস খায়া যদি মসজিদে যেতে মানা থাকে তো খাইনি আর জর্দার বিড়ি আর গুটকার তাম্বাকু আপনারা ফতোয়া দেন হালাল না হারাম? কহেন আপনারা? আরো জোরে বলেন। আমি কিন্তু কহিনি ভাই এটা কথা যে হারাম, আপনারা ফতোয়া দিলে নাই। তাহলে এই জিনিসটা খায়া স্বামী স্ত্রী রাইতে ঘুমাইবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা ভাই কহেন খোদা না খাস্তা, মতের তো কোনো গ্যারেন্টি নাই। কত ভাই কত মা পান মুখে দিবে গোটা রাত মুখে থেকে দিবে, জর্দা মুখে দিবে গোটা রাত মুখে থেকে দিবে। আর খোদা না খাস্তা যদি মত হয়ে যায় তা আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি শুইতে ছিলে দোয়া পড়েছিলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি তো দোয়া পড়ে শিখেছিলে, শুইতে ছিলে, এত বড় দোয়া পড়া পর শুইতলে তো তুমি মুখে হারামি জিনিস কিনে দিয়ে শুইতলে। আল্লাহ যদি এটারই সওয়াল করে দেয় জবাব দিতে পারবো না ভাই। এ লেগে খবরদার ভাই ছেড়ে দেন এগুলা। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন হুজুর আমরা পুরুষ মানুষ, আমাদের বিবি যে ঘরে আছে বাড়িতে আছে, বিবির সাথে কি ব্যবহার করব যে আমরা বিবির হক আদায় করতে পারবো? ওরে আল্লাহ, দেখেন কত বড় সওয়াল। এবার নবী আমার বললেন
হে আমার সাহাবীরা শোনো, তোমাদের বিবির প্রত্যেক পুরুষের উপরে 4খানা করে হক রয়েছে রে সাহাবী। একটা পুরুষ নিজের বিবির সাথে 4টা কাজ করতে পারলে তার হক আদায় হয়ে যাবে। হাদিসে 4টার কথা আছে, অন্য অন্য হাদিসে আরো কিছু আছে। আমি কথা লম্বা করব না, কারণ সময় খুব শর্ট। এই 4টে যদি আজকে আমল করেন, ইনশাআল্লাহ আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। বলবেন কি কি 4টা জিনিস? আল্লাহ রাসূল 1 নম্বরে বলেছেন, আনতুতে মাহা ইজাতাইনতা। আয় আমার সাহাবীরা, প্রথম হক তোমার উপরে তোমার বিবির, আনতুতে মাহা ইজাতাইনতা। তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে, তুমি যা খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। 1 নম্বর, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। একটা মোটা হয়েছে হুঁচলা জালসা শুনতে এসেছে যে মৌলানা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া। এই ভোরবেলাতে ভাই 2টা মুঠা সালহায় আর বিড়ি কিনে চলে গেছে বাড়ি। আর ভোরবেলাতে ওর স্ত্রীটা রুটি পাকাচ্ছে, 1 মুঠা বিড়ি একটা সালহায় দিচ্ছে, কইছে লাও জি। কইছে কি গেলে জি? কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া। তা আমি খাচ্ছি, তুই খাবি না? চলবে রে ভাই? না রে বন্ধু, না। নাবির বলার উদ্দেশ্য, এই আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, তোমার বিবির মুখে যদি তুমি একটা বিস্কিট পারো দিতে, এটা হলো সাদকা। তুমি যদি 1 ঢোক পানি দিতে পারো, এটা একটা সাদকা। জালসা শুনে বাড়িতে চলে যাবেন, মনসাইয়ের বাজার থেকে বাড়িতে চলে যাবেন, কাঠিয়ার থেকে বাড়িতে যাবেন, চক থেকে যখন বাড়িতে যাবেন, পারলের বন্ধু বিবির জন্য 1 টাকার কম করে একটা বিস্কিট নিয়ে বাড়িতে চলে যান, একটা চকলেট নিয়ে বাড়িতে চলে যান। এই আমার মুসলমান, 1 বড় রসগোল্লা কিনেছেন, আপনি দোকানে বসে বসে খেয়ে নিলেন, পারলে একটা বিবির জন্য আপনি নিয়ে চলে যান। যদি বিবির মুখে একটা রসগোল্লা কিংবা একটা বিস্কিট যদি আপনি ভেঙে যেতে পারেন আর নেকি মনে করে যদি খাওয়ান, নবী বলেছেন এটা সাদকা রে, এটা হলো একটা নেকি, এটা একটা সাদকা, এটা একটা নেকি। ভাই মুসলমান, কয়টা লোক আমরা বুঝছি? কত হাঁড়ি টংরা ভাই আছে, এক পা যদি মাছ রান্না হয়ে আগা পিছে কিচ্ছু দেখবে না, খাইতে 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 হাঁড়ি মুছে একবারে একলে খেয়ে ফেল দেবে। না, এরকম না হওয়া চাই। এই মুসলমান, বাড়িতে 1 পা মাছ রান্না হয়েছে, একা আপনি খেয়ে নিয়েন না। বাড়িতে মাংস রান্না হয়েছে, একা আপনি খেয়ে নিয়েন না। মা খালার দিল খুব বড় হয়। আপনারা জানেন রে বন্ধু, যদি বাড়িতে যদি 1 পা মাছ রান্না হয়, কত আমার মা, কত আমার খালা, কত আমার বোন এমন আছে, আহারে আমার স্বামীটা সারাদিন মাঠে মাঠে কাম করে, এখনই 1 টাইম তাকে দিন, নিজে কাটা মোটা খায়া থাকবে, কিন্তু নিজের স্বামীর জন্য আর 1 টাইমের জন্য সে খোরাতে করে আলাদা করে রাখবে। রাখে না? রাখে না? আলাদা করে রাখবে। এই মুসলমান, আপনার উপরে যখন আপনার বিবি এত বড় দয়া, এত বড় দাঁড়িয়ে দিলে দেখায়, আপনার উচিত আপনার বিবিকে আপনাকে খবর নিতে হবে, আব্দুল্লাহর মারে তুমি খানা খেয়েছো কিনা, আব্দুল্লাহর মা তুমি খেয়েছো কিনা, এই হালেমার মা তুমি খেয়েছো কিনা। না খেয়ে থাকলে বন্ধুরে, আপনি সাথে নিয়ে নিয়ে তাকে আপনি খানা খান। কত ভাই, কত মা এমন আছে স্বামীর সাথে অনবন উঠে আছে। নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন বিবির সাথে কেমন ছিলেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে আমি নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আর আমি গিলাসে করে দুধ খাচ্ছি, দুধ পানি কিংবা দুধ পান করছি। নবী আমার দিকে দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করছেন। মা আয়েশা বলেন, আমি দুধ পান করতে করতে গিলাসে আমি পানি পান করতে করতে ওই গিলাসটা যখন আমি রেখে দিলাম, হয়তো আরো গিলাসে পানি কিংবা দুধ আছে। মা আয়েশা বলেন, আল্লাহর নবী হাত বাড়িয়ে গিলাসটাকে নিয়ে নিলেন। এবার মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগাই ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, আমার মুখ লাগা জায়গাতে আমার নবী নিজের মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। যখন আমি পিসটাকে রেখে দিলাম, থালাতে যখন রেখে দিলাম, আল্লাহর নবী ওই পিসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা কামড় দিলাম, আমার ওই কামড় দেওয়া জায়গাতে নবী নিজের দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খেলেন।
কেমন মহব্বত আর ভালোবাসা। আর আজকে আমাদের মহব্বত কত কাঢ়া জানেন, কত ভালোবাসা মহব্বত, সুবহানাল্লাহ। যদি কোনো ভাই ভাত খেতে খেতে ছেলের চাইটি বেশি হয়ে যায় আর ওর বিবিকে বলে যে সোহাগীর মা ভাত কটা তুমি খেয়ে লাও, মা খালারকে মহব্বতে তো গাঢ়া, কি বলবেন সোহাগীকে ওই মুরগি আর ছাগলটাকে দিয়ে দেখা তোর বাপের কাঞ্জিরা ভাত কথা যা, ওই পোঁটা বড়ার ভাত আমি খাইতে পারবো না। খুব আমি এই লেগে বাড়িতে এসেছি যে খালি ওর কাঞ্জিরা খাবো, খাইবে না খো ভাত। এই দেখেন আমাকে মহব্বত ভালোবাসা, সুবহানাল্লাহ। না ভাই, রাসূল বলেছেন তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া তাকসুহা ইজাক্তা সাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 2 নম্বর হক, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে ফের মানসাই বাজার থেকে ফুল প্যান্ট শার্ট কিনে নিয়ে চলে যান না। যে রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি রে, তুই পিনবি না? নারী বন্দনা, ওরে সুবহানাল্লাহ না। আল্লাহ রাসূল বলেছেন পুরুষরে তোমার যেটা পোশাক যখন তোমার দরকার হয় তুমি খরিদ করে পিনধো। এখন যেমন ঠান্ডার সময় আপনি চাইছেন আমি জুতা পিনবো, আপনি চাইছেন আমি জ্যাকেট পরবো, আপনি চাইছেন মাথাতে টুপি পরবো, আপনি চাইছেন আমি গাঢ় কাপড় চাদর গায়ে দিব। আপনার ভালোবাসা বিবি বাড়িতে আছে বন্ধুরে, ঠান্ডার দরকার হিসাবে তাকে কাপড় দিতে হবে, জুতার দরকার হলে জুতার দিতে হবে, চাদরের দরকার হলে চাদর দিতে হবে, জ্যাকেটের দরকার হলে জ্যাকেট দিতে হবে, তার যেটা পোশাক তাকে দিতে হবে। আপনি শুধু ভালো ভালো মন মতন পিনবেন। আর ঠাটনার সময়তে আপনার স্ত্রী শুধু এখানটা চাদর কিংবা এখানটা কাপড় পিনতে থাকবে, এরকম যেন না হয়। নবী বলেছেন পুরুষ রে তোমার দরকার হিসাবে যখন তুমি কাপড় পিন্ধো আর তোমার বিবির যখন দরকার হবে তাকে তুমি কাপড় দাও। কিন্তু মা খালার একটা বদ অভ্যাস আছে, বলবেন কি জানেন? কাপড় যদি দেওয়ার পুরুষ হকে 1000 টাকা 1500 টাকা দামের, পুরুষের সামনে তাকে হিরোইন হয়ে থাকতে হবে, মেকআপ করে থাকতে হবে, হ্যান্ডসাম হয়ে থাকতে হবে। পুরুষকেও কিন্তু 1000 টাকা দামের কাপড় পিন্ধে দেখাবে না, খালি যদি ভাইয়ের বিহা লাগাইয়ে তো বইরাত যাবে পিন্ধে ওয়াপার মায়ের মদ লোককে দেখাইবে, ওয়াপার লোককে দেখাইবে, কিন্তু যে কষ্ট করে ওকে কাপড় কিনে দিলে ওর সামনে ওই লুতা কানি এগুলো পিন্ধে থাকবে, এটাও যেন না হয়। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন হ্যাঁ আমার উম্মত শুনে নাও, বিবির পরে যদি রাগ হয়ে যায় কোনো কথাতে কোনো কারণে, খবরদার খবরদার বিবির চেহারাতে গালে তুমি কিন্তু মারিও না। মানুষ হইতে পারে, মানুষের পরে মানুষের রাগ হইতে পারে, স্বামী স্ত্রীতে টনবন হইতে পারে, কিন্তু ছেলে পিলার মতন ছেলে পিলাকে দেখবেন গাছের তলাতে খেলাইতে গেল, আপনারা যত বয়স আছেন মায়েরা খেলালছে, যখন 8 বছর 5 বছর 7 বছর 3 বছরকার যখন বয়স হয় তখন খেলার টাইম, গাছের তলাতে দেখবেন যে ওরা ঘর বানাইবে, ছোট ছোট করে পুতলা বানাইবে, একটা বেটে ছেলে বানাইবে, একটা বেটি ছেলে বানাইবে, ওরকে ওখানে বিবাহ দিয়ে দেবে, ফের থাকা থাকি হয়ে যাবে, 1 বছর বাদ ফের ভেঙে চলে চলেও যাবে। এরকম খেল হয়েছে না হয়নি? এখনো ছোট বাচ্চারা করে না? ঠিক স্বামী স্ত্রীর জীবনটা এরকম। 5টা ছেলে পেলা গাছের তলাতে খেলেছে, খেলতে খেলতে খুব ভালো, হঠাৎ করে ওয়াকে মেরে দিল, কানতে কানতে প্যাঁ প্যাঁ করে বাড়িতে চলে গেল। আবার 1 ঘন্টা বাদ দেখছে তো ওরা নিজের জায়গাতে আবার খেলছে। স্বামী স্ত্রীর মহব্বত এরকম হওয়া চাই, এরকম মিল মহব্বত হওয়া চাই। এই বেলাতে কিছু হলো ওই বেলাতে শেষ, ওই বেলাতে কিছু হলো এই বেলাতে শেষ। যদি রাগ কইরে, ভালো করে শুনবেন, যদি রাগ কইরে আমার কোনো মা খালা পুরুষের সাথে এমন টেনশন করেছে, রাগ করেছে, রাগ করার কারণে ও চালা করে না, ইও চালা করে না, ও মুখ ঘুরিয়ে থাকছে, ই মুখ ঘুরিয়ে থাকছে, কোনো হিসাবে চালা সহজ হয় না। আর রাত যদি কেটে যায় কতটি দোয়া পাবেন ফেরেশতার কাছে জানেন? দোয়া পাবেন। বলবেন কেমন দোয়া? নবী আমার বলেছেন একটা পুরুষ একটা নারী যখন রাগ করে বিছানে ঘুমায়, এমন রাগ ও আর সাথে চালা করে না, ও আর সাথে চালা করে না, আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন। দোয়া বলতে বদ দোয়া করবেন। মা কেমন বদ দোয়া করবেন? আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন, এরে আল্লাহর বান্দি তুমি তোমার পুরুষকে তুমি রাগ দিয়েছো, তোমার পুরুষকে তুমি নারাজ করেছো, তুমি তার কাছ থেকে মাফ নিলে না। এই আল্লাহর বান্দি রাগ করে তুমি আলাদা দিকে ঘুমাও, রাগ করে তোমার বিবি আলাদা, রাগ করে তোমার স্বামী আলাদা দিকে ঘুমায়, তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এরকম করে 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 আল্লাহর ফেরেশতারা গোটা রাত বদ দোয়া করবেন। আমি
দোয়া করলে কবল হয়তো পারে নাও পারে, আমার মাওলানা দোয়া করবেন কবল হয়তো পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কিন্তু রদ করে না। করে? নবী আমার বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, হে নারী তোমরা শোনো, আল্লাহ নবী বলেছেন রাগ করে যদি কোনো মহিলা দুনিয়া থেকে চলে যায়, রাগ করে যদি পুরুষটা মরে যায় কিংবা রাগ করে যদি মহিলাটা মরে যায়, মাফামাফি যদি না হয়, যদি সালাম কালাম না হয়, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে। আজকে এই ডর এই ভয় আমাদের কোথায় চলে গেল? স্বামী স্ত্রীতে যদি একটু অনবন্ড হয়ে গেল, কত বহিন এমন আছে একবারে ফাঁসার বেঁধে খাড়ি হয়ে যাবে, বলে মরা খালি তুই আমার গতরে ছুঁয়ে দেখ, তোকে আমি কি হালাত করছি তোর দেখছি, লাল বদম খাইয়েছে বলে মরা বেটা মরা, তোকে চিনিস কোন ঘরে বেটি আছে আমি? এই দেখেন এক ধমক দিবে, ও বেচারি ঘাবড়িয়ে যাবে মাকে, কথা তো ঠিকই, এই বাড়ির প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ একে বেশি কিছু কইতে গেলে ই ছাড়বে না খো। আর আরেকটা কথা আপনারাকে বলে দিই, মারার দরকার থাকতে গেলে পিঠে মারবেন, অন্য অন্য জায়গাতে মারবেন, চেহারাতে রসুল মারতে মানা করেছেন। আর মারতে গেলে আদবের মায়ের মারতে হবে। কত ভাই এমন আছে একটু ভাত রান্না করতে যদি দেরি হয়ে যায় মারতে শুরু করে দিলে, যদি একটু তরকারিতে নুন বেশি হয়ে যায় মারতে শুরু করে দিলে, একটু ঝাল বেশি হয়ে যায় মারতে শুরু করে দিলে, মানে কথাতে কথাতে মারবে। কত ভাই তো এমন আছে বিবিকে যখন মারতে লাগবে, ওরে আল্লাহ মনে হয় জানোয়ারকে মারছে, হাইসা এক হাতে থাকবে বা খুঁট বেড়া লাঠি এক হাতে থাকবে আর চুলের ঝুঁটি এক হাতে থাকবে, মারতে 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 দুয়ার থেকে বাহির করে দিবে, আর তারপরে বলবে এই হারামির বেটি হারামি, মানে এমন করে বেফাস করে গাল দিবে মা বোন তুলে, ওগুলা বলা যাবে না খো। বলবে যে তুই যদি আমার বাড়িতে খালি যদি পা রাখলি, তোকে টুকরা টুকরা করে মাছের মতন করে কাটবো, কাইটা পড়াতে ভৈরা তোকে লোক দিতে ভাসি আসবো। এরকম ভাবে কত ভাই আছে মারে না। নবী বলেছেন, কবি বলেন, শোনরে পুরুষাতে করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বোঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পরে যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কখন মারতে হবে? নবী বলেছেন, হে পুরুষের দল তোমরা শোনো, তোমাদের বিবিরা যদি উল্টা পাল্টা কাম করে, তোমার কথা মতন যদি জীবনটা না চলে, তুমি বলছো একটা করছে একটা, এই মতো উল্টা পাল্টা যদি কাজ করে, নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার পাঞ্জরে আসবে, সুন্দর করে তাকে তুমি বুঝাও, হে আমার বিবি আমার কথা কেন মানো না, আমার কথা কেন শোনো না, বিবি রে তুমি আমাকে লজ্জা দিও না রে বিবি, তোমার কারণে আমি লজ্জা পাচ্ছি, খবরদার তোমাকে যা বলবো তুমি কথা মানো। এরকম ভাবে নবী বলেছেন প্রথমে বুঝাও, একদিন বুঝাও, দুদিন বুঝাও, 3 দিন বুঝাও, এবার যদি ভালো ঘরের বেটি ছেলে হয় আপনার কথা বুঝে নেবে, আর উল্টা পাল্টা কাজ করবে না। তারপরে নবী বলেছেন যদি তোমার কথা না মানে না বুঝে, রাতের বেলাতে যখন বিছানে আসবে তাকে তুমি বিছান থেকে আলাদা করে দাও, ধাক্কা দিয়ে তুমি বিছান থেকে নামিয়ে দাও, আর বলো তোমার মতো বিবিকে আমি বিছানে ঘুমাইতে লিব না, যখন তুমি আমার কথা মানো না, তুমি আমার কথা শোনো না, তুমি আমার বিছানে থাকার হক রাখো না রে বিবি, তুমি আলাদা করে থাকো, নামতে তুমি থাকো, ছালা পড়ে তুমি থাকো, চাটাই পড়ে তুমি থাকো। এবার রাসূল বলেছেন যদি ভালো ঘরের বেটি হয় স্বামীর পা ধরে বলবে, স্বামী গো আজ থেকে আর ভুল করবো না, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আজকের পর আমি কোনো রকমের ভুল করব না। কিন্তু কত মা খালা এমন আছে খালি যদি কহে দেয় যে তুই আমার কথা মানিস নে, বিছান থেকে তুই আলাদা হ্যাঁ নামতে থাক, উল্টা কহে দিবে রে মরার বেটা মরা, তোর বাপের কিনা এখানটা, কে কিনে দিয়েছে? আমার বাপ কিনে দিয়েছে, তুই নামতে সুদ, অত হিঞ্জার থাকা দেখাটা কিনে লিয়ে লিয়েছে সুদ। এরকম যদি উল্টা করে যদি একটু খালি কহে দেয় টেঁড়া করে, তোর মুখখানটা কোনটা থাকবে? আহা, তাও আমরা মুসলমান লড়ালড়ি করছি এই সমস্ত জিনিস নেওয়ার জন্য, করি না? এবার বলবেন হাজি মৌলানা বুঝিয়াও বুঝলো না, বিছানা আলাদা করাও বুঝলো না, যেমন হেঁকড়ি হেঁকড়ি থাকলো। এবার কি করতে হবে? রাসূল বলেছেন আদবের মায়ের তাকে মারো। আদবের মায়ের মানে এমন মায়ের মারিও না যে ফেটে ফুটে যায়, এমন মায়ের মারিও না দাগ হয়ে যায়, এমন মায়ের মারিও না জানোয়ারের মতন হাও মাও করে চিৎকার করে। বলবে তাহলে কেমন করে মারবো? ওই ফুলের চিটকির মতন খালি এমনি করে লাগাবো? জি, অন্য গিরি আপনাকে মারতে হবে। যেই বেটি ছেলে যে মহিলা কথাতে বুঝবে না তো মায়েরও
বুঝবে না খো। ওর বাপকে ডাকান আর ডাকিয়ে পঞ্চায়েতি করেন, বিচার করেন তার বাপ, ওর বাপকে নিয়ে, ওর ভাইকে নিয়ে, ওর মাকে নিয়ে। বুঝলো তো বুঝলো, না হলে ওরকম বেটি ছেলেকে বাড়িতে আপনাকে রাখতে হবে না, আপনার সংসার সুখে কাটবে না, আপনার জীবনটাকে নরক করে দিবে। ওকে বলো যে তুমি তালাক নিয়ে তুমি চলে যাও তোমার মায়ের বাড়ি, তোমার মতো বেটি ছেলের দরকার নেই। 80 বছরকার বুড়া, 90 বছর বয়সে গেছে বুড়া মানুষ, লদ্দির কান্দা দিয়ে হাঁটছে হাঁটছে, চোখ দিয়ে পানি ঝরছে, এক মাছ আর মাছ মারছে। বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, চোখ দিয়ে পানি ঝরছে, এই বয়সে কাকে ধরছো তুমি? বলছে ভাই কহিস না, তোর দাদি মানে গোসল করতে এসেছিল ঘাটে, ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। আপনারা বলেন মানুষ যখন মরবে বা কোনো জিনিস পানতে ভাসলে ভাঁটু দিকে যাবে না উজান দিকে যাবে? কথা বলেন। ভাঁটু মানে যাবে, আর বুড়া হাঁটছে উজান দিকে। মছুয়ার কয়েছে দাদু তোমার বেরেন মনে হয় সেটকে গেছে। যে কেমন কথা রে ভাই? বলছে দাদি মরেছে ঘাটে, তো ওখান থেকে তুমি ভাঁটু দিকে ঢুঁড়বে না উজান দিকে ঢুঁড়বে? বলছে কহিস না রে ভাই, 80 বছর বয়স, তো দাদিকে নিয়ে আসা 60 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন সোজা শুনিনি, উল্টাই উল্টা করেছে সব দিন জীবনে। ভাবলাম যে আজকে মরার পরে মনে হয় উল্টা দিকে ভাসবে, তার লেগে দিকে ঢুঁড়ছি। এরকমও কত ভাই আছেন, কত মা খালা আছেন। এই আমার নওজওয়ান, খবরদার, স্বামী স্ত্রীর একটা এমন হক সুবহানাল্লাহ যে তাকে মোহর দিতে হবে আপনাকে। এটা একটা হকের মধ্যে একটা বড় হক। আমরা মোহর কি দিচ্ছি? আমি ফতোয়া দিতে আসি না ভাই, অত বড় আমরা মৌলানা লয়, তবে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, ছোট্ট খাট্ট ইলম শিখেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই হিসাবে আমি বলছি যে এই বর্তমান জামানাতে যখন বিয়ে করার টাইম হয়, 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা যে আমরা টাকা লি শ্বশুরের কাছ থেকে, আর টাকা নেওয়ার সময়তে 10,000 টাকা মোহর যে ধার্য হয়, 15,000 হয়, 8,000 হয়, 7,000 হয়, আর ওই টাকার ভিতর থেকে আমরা বলছি যে 1,000 টাকা কাইটা ভাই তুমি টাকা দাও। হয়েছে না? হয় না? হয় না? আপনার এলাকায় মনে হয় আলহামদুলিল্লাহ হয়েছে? হ্যাঁ, এখানেও হয়েছে। বুঝতে পারলেন না মনে হয় কথাটা? হ্যাঁ, ধরেন যে কোনো বেটি ছেলের বিয়ে হয়েছে, 1.5 লাখ টাকা বেটার বাপ গুনে নিয়ে এলে, 1 লাখ টাকা নিয়ে এলে, আর নেওয়ার পর তখন বলছে মোহর তো নিজের পকেট থেকে দিবে না, ওই যে আপনার পকেট থেকে নিলে, বেটিয়ালার পকেট থেকে, ওর ভেতর থেকে তখন টাকা কটা দিয়ে দিলে মোহরে। এটা হয়েছে না? হয় না? হ্যাঁ, এবার আপনাকে বলি আজ ঈদগাহার জালসা নাকি? যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো, কি আল্লাহর বান্দা আছেন, পকেটে টাকা নাই, এবার চলে গেলেন আর যে এখানটা মোটর সাইকেলকে চুরি করলেন, যে বিক্রি করে এসে দিয়ে দিলেন গম গমে করে 10,000 টাকা, লেন ভাই, হবে কবুল? জোরে বলেন হবে? রোডে চলে গেলেন মানসাহির বাজারে, একটা লোক যা ছিল থিয়েটার দেয়, মোবাইল কাঢ়ে নিলে আপনার কাছ থেকে, মোটর সাইকেল কাঢ়ে নিলে, পকেটে যা ছিল চিন্তা করে নিলে, আল্লিয়ার কেরা 2,000 টাকা এসে দান করে দিলে, কবুল হবে? এরে মুসলমান, যদি এই কাজ যদি কবুল না হয়, আই মুসলমান, সুর খাওয়া যেমন হারাম, কুকুর খাওয়া যেমন হারাম, শরাব পান করা যেমন হারাম, এই মতো একটা মেয়ে ছেলের কাছ থেকে মুসলমান পণ লওয়া, জাহেজ লওয়া মুসলমানের জন্য হারাম। আর ওই হারামে টাকা নিয়েছে, ফরজ জিনিস, একটা হালাল জিনিস, একটা বেটি ছেলেকে বিয়ে করবেন, মোহর দিবেন, তো হারামি টাকা দিয়ে কেমন করে আমি আপনি মোহর দিয়ে দিই? এখনই তো হকটাকে তার শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম। ভাই মুসলমান, আহা হা, রাসূল বলেছেন উম্মত 3 নম্বর হক যে তোমার স্ত্রীকে যদি মারার দরকার হয় তার গালে তুমি মারিয়ে রাখো। একটা আপনাদেরকে সামনে আমি ছোট্ট করে একটা আমি পয়েন্টের কথা বলছি, যদি এরকম কোনো মা খালা দাদি নানি করতে পারেন, ইনশাআল্লাহ জীবনে 100টা যদি 1 বছরে তালাক হয়, তো ইনশাআল্লাহ 10টাই হবে, 90টা বেঁচে যাবে। বলবে কেমন করে? এখন তালাক হয়েছে কেমন করে? মাকে ফোন করে বলছে, মা গে তোর জামাইয়ের বাড়ি তার ভাত খেতে পারবো না গে মা। বলছে কেন রে বেটি? বলছে এই মরার বাড়িতে ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর, তুই চলে কোনো রকম। চলে গেল। 10 দিন 15 দিন পর এমন থেকে আনতে গেছে, যেমনই আনতে গেছে 4টে হাট্টা খাট্টা জওয়ানকে একবারে দাঁড় করে রেখেছে, আর যেমনি আনতে গেছে খুঁটিতে বেঁধে দিলে। বলছে কি ব্যাপার, কি ভুল করনু? বলছে কি ভুল করনু? তুই বেটিকে জ্বালা পোড়া করছিস রে মরার বেটা, তোর বাড়িতে বেটিকে আর রাখবো না। 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, তোর বাপকে ফোন কর যে 4টা লোক নিয়ে আসবে, আর 5 লাখ টাকা দিবার, এখান থেকে তালাক করিয়ে নিয়ে চলে যাবে। বেশিরভাগের কম হয়েছে না? হয় না? যারা বলেন এই ধরনের একটা ঘটনা, আহা হা, মাকে ফোন করে বলছে বেটি যে মাকে তোর জামাইয়ের ভাত খেতে পারবো না কে মা, 3 মাস 4 মাস বিয়ে হয়েছে। মা বলছে ঠিক আছে বেটি আয়, তোর বাপ কানতে পাঠাচ্ছে। চলে এসেছে, মা বেটিতে গল্প করছে,
মা বলছে, হ্যাঁ রে বেটি, কেন তুই যাবি না ভাত খেতে? বলছে, মা চলতে পারবো না, লাগছে তোর জামাইয়ের বাড়িতে, আমাকে মোহাব্বত করে না, ভালোবাসা দেয় না, কথা ভালো করে না, ভকঝক করছে, এই জন্য মা আমি চলতে পারবো না মনে হয়। মা তখন বলছে, এক কাম কর, যদি জামাইকে বলিস যে আমি তালাক নিয়ে নেবো তো টাকা বেশি পাবি না, এক কাজ কর, টাকা বেশি নিতে গেলে তোকে আমি একটা চূড়ান দিচ্ছি, একটা ডাব্বাতে জহর মিশাল করে দিচ্ছি, ওষুধে পাউডার ফাঁকি দেওয়া দিচ্ছি, যখন যখন জামাই খাইতে বসবে তখন তখন 1 চামচ করে আবার খানাতে তুই মিলিয়ে দিবি। 1 দিন 2 দিন 5 দিন করতে 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 ঠিক গোটা শরীরে যখন জহর জামাই চড়ে যাবে, জামাই কমজোর হয়ে যাবে, তখন মজবুর হয়ে যাবে তোকে তালাক দিতে, তখন তুই তার চালাক চাইবি না। সমাজের মানুষ তখন বলবে, তোমার স্ত্রীকে তুমি এখন নিয়ে চলার মতন হয়ে নাও, তুমি তালাক করে দাও, টাকা বেশি করে পাবে। এই দেখেন মার বুদ্ধি দেখেন। বলছে, ঠিক আছে গা মা। মা সুন্দর করে একটা ডাব্বাতে চূড়ান ভোজ করে দিলেন, ফাঁকে দেওয়া দিয়ে দিলেন, আর চূড়ানে জহর মিলিয়ে দিলেন। এবার ডাব্বাটা মা বেটির হাতে তুলে বলছেন, বেটিরে নিয়ে এলে, যা শ্বশুর বাড়িতে চলে যা। কিন্তু মা কেমন কথা বলছেন দেখেন। মা বলছে, বেটিরে, আমার জামাইকে তুই যে চূড়ান